আউল ফাউল কথা বলি না, তাহিরি আউল ফাউল কথা কয় না, তাহিরি বাস্তব কথা বলে। কথা বলেন ঠিক কি না? আজকে অনেক সময় অনেকে আমাদেরকে ভণ্ড বলে তাক লাগায় আর পাবলিকের কাছ থেকে মজা নিতে চায়। অনেকে আমাদেরকে বাউল আর ফাউল বলতে যায় আর পাবলিকের সামনে আমাদেরকে কালার করে নিজেকে বড় হুজুর বানাইতে চায়। এইগুলো পাবলিক খায় না। এই জমিন আল্লাহর ওলিদের জমিন। তরিকত তাসাউফ বেলায়েত সুহবত রিয়াজতের দ্বারা সুন্নিয়ত কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কি না? চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না শেরে বাংলার কথা। চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বাউল বলে বুঝাইতে চায়, আমাদেরকে বুঝায় আমরা বাউল। আসলে তোরা একটা ফাউল, ওরা ফাউল ফাউল। তাহিরিরা বাউল বলে না, তাহিরির যা বলে সব বাস্তব কথা বলে। নবীর শান কখনো হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি রূপবানের গান গাইতেছি? ছায়া ছবির গান গাইতেছি? আধুনিক গান গাইতেছি? তাহলে আমাকে বাউল বলে কেন? তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। আসলে তারা যে পারে না এই জন্য জলে। আমার মতো পারলে তারাও গাই লইলে। দেখতেছে তাহিরি গায়ে মোটামুটি মাঠ জমাই লাইছে, তো এখন তার মাঠটা কেমনে বাঁধতেইব তখন শুরু করছে বাবার এই ইমোশনাল আর মোটিভেশনাল বক্তা না, এমনি শূন্যর টাইম ফুটছে। অতই সোজা তাহিরি মতো লক্ষ লুটলে কথা কো। 22 বছরের ভিতরে 20 বছর প্রধান অতিথি ছিলাম। নাম 6 নম্বরে থাকলে সবার পরে ওয়াজ করতাম। ছাত্র জীবন থেকে তাহিরিকে মুরব্বী আলেমরা ভালোবাসছে। ওরা আমাদেরকে দেখেছে, যাচাই করেছে, মাঠে এমনি ছাড়া নাই। মুরব্বীরা আমাদেরকে উৎসাহ দেয়, আর এই প্রজন্ম আমাদেরকে বাউল বলে আখ্যায়িত করে নিজেদের মাঠ গুছাইতে আসে। ওরা আসলে আমাদেরকে বাউল বলে না, মূলত তারাই দিন শেষে ফাউল হয়ে যাবে। ফাউল। কথা বলেন ঠিক কি না? অলরেডি তারা মাঠে লাল কার্ড। কেন? তাদের হিংসা জাতি জেনে গেছে। আমি গান গাই না, গান গাই কোন আকীদার কথা না। এই যে ওয়াজ করতেছি বাঁশখালী, কে কোন দল করে আমি জানি না। বাঁশখালীর নাম শুনলেই তো কেউ কাটা কাটা দিয়া ওঠে। বাঁশখালী মহেশখালী বা চক্রিয়া টক্রিয়া শুনলেই ওই যে আর কিছু আছে না, পেকুয়া টেকুয়া শুনলে মনে করে বাবার ইয়ান্তে সব আমাদের বিরুদ্ধের লোক। আমি ডরাই না, আমি পরিষ্কার বলছি, ওইলে আমারে বুঝাইয়া তোমার দলে নও, নাইলে তুমি বুঝা আমার দলে আসো। আজকে যারা বড় বড় আলাপ করে ওই সমস্ত জায়গায় যায় কথা বলার ক্ষমতাই নাই। আজকে কিন্তু যুবক গুলার ম্যানেজ করার চিন্তাধারা না। আকীদার কথা বলে না, কোন আকীদার কথা বলে না, কোন আকীদার কথা নাই, হাসান নাজের কথা নাই, গায়েবের কথা নাই, নূরের কথা নাই, শাফাতের কথা নাই। আছে শুধুমাত্র দান্দা লাগানো ওয়াজ। এগুলো বললে দিন শেষে সুন্নিয়তের হাকিকত দাফন হয়ে যাবে। আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের মুরিদান, আল্লাহর ওলিদের ভক্তবৃন্দর ছত্র ছায়ায় এই দেশ ইসলাম এখনো টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সত্যিকার আলেমদেরকে মানি, সত্যিকার সুফিদেরকে মানি। আলেম নামের জালেম যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদেরকে আমরা মানি না। আর সুফি নামের ভণ্ড যারা আছে তাদেরকে আমরা মানি না। ম্যাক্সিমাম সুফি নাম দিয়ে শিয়া হয়ে গেছে, ম্যাক্সিমাম সুফি নাম দিয়ে খারিজি হয়ে গেছে। এই সমস্ত সুফি আর ওই সমস্ত আলেম নামের জালেমদেরকে আমরা মানি না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না? আমরা মতন দায়িত্বহীন কণ্ঠে কথা বলার হিম্মত তাদের নাই। আমাদের সামনে দেখছি আমার গাড়ি 23 বার ভাঙছে, দেখছি রান দাও কার, এখন সব দিককে ফেলাইছি। এখন একটা লয়া ঘুরি যে আসলে সাথে সাথে শেষ করে মাথা শুধু ফাগরি দেখছেন না। আমরা রাজনীতিও করি, রাজনীতি কারে সেটাও বুঝি। এই জন্য আমাদেরকে কথা বললে সাবধানে কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন। আপনারা সবাই জবানটা খুলে গন, নবীর পক্ষে জীবন দিলে দাম কি বাড়ে না কমে? সেই পথ থেকে কি কাউকে দূরে রাখা যাবে? ওলি আল্লাহর সোহবতে গেলে বেলায়েতের পাওয়ার কি বাড়ে না কমে? মানুষকে কি ওলি আল্লাহর পথ থেকে দূরে রাখা যাবে? মা বাবার খেদমত করলে নসিব ভাগ্য কি খুলে না বন্ধ হয়? যদি খুলে তাইলে তাকে কি মা বাবার কাছ থেকে দূরে রাখা যাবে? এই কথাগুলো বলা কি অন্যায়? আরো যে কথা বলা কি অন্যায়? আকীদার কোনো কথা নাই, মোটিভেশনাল স্পিকার না। বাতিলকে খুশি করতে কথা বলো মাঠে, বন্ধ কর ফাজলামি।
আকীদা ঠিক থাকলে তোমার স্যান্ডেল জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। তোমার মাঝে নিফাক বিলিয়াতাকাত মুনাফিকি থাকলে, দুনিয়াদারি ধান্দা থাকলে তোমার ছায়ার মতো আমি পা দিব না। কথা বলেন ঠিক কি না? ওই যার নাম হলো সাইফুল মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় আল্লাহর তরবারি, তার হাতে তলোয়ারটা নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হেরার